এতদিন রিয়াদ আর তেহরানের লড়াই চলত কেবল কথার যুদ্ধে কিংবা ছায়া যুদ্ধে, কিন্তু এবার জানা গেল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় সৌদি আরবে চালানো হামলার প্রতিশোধ হিসেবে ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালিয়েছে রিয়াদ। বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের তেলক্ষেত্র ও বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালায় সৌদি বিমান বাহিনী। তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করলেও এবার সব সমীকরণ বদলে দিয়েছে সৌদি আরব। ইরানে সৌদি বিমান বাহিনীর হামলায় সেই ইঙ্গিত মিলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সৌদি আরবই নয়, ইরানে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। তবে দুই দেশের কৌশল ছিল ভিন্ন। আমিরাত শুরু থেকে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও মারমুখী অবস্থান নিয়েছে। অন্যদিকে হামলা চালালেও তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে কূটনৈতিক পথও খোলা রেখেছে সৌদি আরব। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার শিকার হলে এর জবাবে উপসাগরীয় 6টি দেশেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে 25 থেকে 31 মার্চের মধ্যে সৌদি আরবে 105টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়, কিন্তু 1 থেকে 6 এপ্রিলের মধ্যে সেই সংখ্যা নেমে আসে প্রায় 25টিতে। 40 দিনের যুদ্ধের শেষ দিকে ইরাক থেকে হামলা হয়েছে বলে অভিযোগ সৌদি আরবের। এর প্রতিবাদে গত 12 এপ্রিল ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে কড়া হুঁশিয়ারি দেয় সৌদি আরব। এই উত্তপ্ত পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ায় পাকিস্তান, রিয়াদের সুরক্ষায় মোতায়েন করে যুদ্ধ বিমান। তবে একই সঙ্গে দুই পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দেয় ইসলামাবাদ। মার্চের শেষ দিকে রিয়াদ ও তেহরানের মধ্যে গোপন সমঝোতা হয় বলে জানা গেছে। এরপরেই হামলা নাটকীয়ভাবে কমতে শুরু করে। সরাসরি হামলার কথা স্বীকার না করলেও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই অঞ্চল স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর রিয়াদ। ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় বিমান হামলা চালিয়ে সৌদি আরব বুঝিয়ে দিয়েছে, শুধু শুধু অন্যের সুরক্ষা ব্যবস্থায় ভরসা করে না রিয়াদ, বরং নিজের নিরাপত্তা নিশ্চিতে সরাসরি শত্রুর ডেরায় আঘাত হানতেও দ্বিধা করছে না। এই নতুন পাওয়ার গেম মধ্যপ্রাচ্যের মানচিত্রকে ভবিষ্যতে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।